আজকের ইস্টার সানডে স্পেশাল মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকলকে হ্যাপি ইস্টার। তার জন্য ইস্টার সানডের জন্য গতকাল রাত থেকে আমাদের প্রিপারেশন চলছে। সব নিজের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ডেকোর করে রং দিয়ে চুন দিয়ে ডেকোর করা হয়। যে যেমনভাবে ডেকোর করতে পারে, টাইলস মার্বেল দেওয়া থাকলে তো কোনো সমস্যা নেই, ধুয়ে দিলেই হয়। তো সারা রাত ধরে এই এনজয়টা হয়। তো সেই জন্য আমরা গতকাল রাতে ওগুলো করে অনেক রাতে ফিরেছি। তারপর ভোর 4টায় ইস্টার সানডে, মানে আজকে সানডেতে ভোর 4টায় কবরে যাই। তো ভোর 4টায় রীতিমতো উঠে ঠিকঠাক রেডি হয়ে গেছি ঠিক টাইমেই। ফুল, মোমবাতি, ধূপবাতি সব কিছু নিয়ে। তো খুব ভালো লাগে এই দিনগুলো, কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ। জানি না কি হবে, মোমবাতি কতটা জ্বলবে। তো সকাল সকাল দেখুন আমাদের আগেও কত লোক চলে এসছে, আর মাঝে এমন ঝড় যেটা ভয় করেছিলাম এলো, তো আমাদেরকে চার্চের মধ্যে ঢুকে যেতে হলো। মোমবাতি আমরা ভালোভাবে জ্বালাতে পারিনি, খুব কষ্টে যখন ঝড় থামলো তারপরে দেখুন আলোও হয়ে গেছে। তখন সামান্য একটু মোমবাতি জ্বালানো হয়েছে। এখনও বাতাস দিচ্ছে, মানে সকাল দিকেও অনেক বাতাস, একটু বৃষ্টিও হলো। সেই জন্য আর মোমবাতি সেরকম জ্বালানো হলো না। সবাই নিচে নিচে একটু জ্বালিয়েছে, নাহলে পুরো কবরগুলো মোমবাতি ধূপবাতিতে সাজানো হয়। আর সুন্দর করে সাজিয়েও ছিলাম, হাওয়াতে অনেকটা উড়েও গেল। কত সুন্দর করে সবাই প্রিপারেশান করে, কিন্তু প্রকৃতির কাছে তো কিছু বলার নেই। আজকের দিনে প্রভু যীশু খ্রিস্ট 3 নম্বর দিনে, মানে তৃতীয় দিনে কবর থেকে জীবিত শরীরে স্বর্গে গিয়েছিল, যেটাকে বলা হয় প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান। তৃতীয় দিবসে স্বর্গে গমন করেছিলেন, আর সমস্ত শিষ্যদেরকে তার জীবিত শরীরের চিহ্ন দেখিয়ে। তো সেটারই উৎসব পালন করা হয় আমাদের। আজকে খুশির দিন, ঈশ্বর আবারও আসবেন আমাদের সকলকে নিয়ে যেতে। আমাদের পৃথিবীতে এসেছিলেন আমাদের পাপ থেকে উদ্ধার করতে, মন ফেরাতে। কিন্তু আমরা যতটা পারবো নিজেদেরকে শুদ্ধ করতে চেষ্টা করব। তার মতন হতে পারলে আমরা তার সাথে অবশ্যই ফিরে যাব। ওয়েদারের অবস্থা তো খুব খারাপ, তো কোনোরকমভাবে আজকে দিনটা সেলিব্রেট হলো। এবার বাড়ি ফিরে যাব। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, শুরু হয়েছে আর কি, একটু আগেও হলো। গতকাল রাত্রেই সব আমরা কিনে রেখেছি, রেডি করে রেখেছিলাম। আর প্রত্যেকের কবরগুলো সবাই কাল রাতেই পরিষ্কার করে রং করে কালার করে যে যেমনভাবে ডেকোর করতে পারে করে রেখেছিল। টাইলস মার্বেল যে যেমনভাবে নিজেদের আত্মীয় স্বজনদের কবর বাঁধিয়ে রাখতে পারে। তো যাই হোক, সকালের ইস্টার সানডে স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর সারাতে চার্চে যাবো। See you next video. Bye and ta-da!